হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। এই পর্যায়ে আমরা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দায়ের ব্যবহারের দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি আপনাদেরকে দায়ের 5টি ব্যবহার দেখিয়েছিলাম। এই অংশে আমরা আরও কিছু ব্যবহার দেখব দা সম্পর্কিত। তো চলুন আমরা এখন 6 নম্বর রুলটা দেখে নিই। দেখেন, 6 নম্বর রুলটা হচ্ছে যখন কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসে তখন সেটা পুরো জাতিকে নির্দেশ করে। আর জাতি সবসময় প্লুরাল হয়, তাই এরপরে ভার্বটাও আপনাকে প্লুরাল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো চলুন আমরা একটু রুলটা দেখে নেই। যেমন দেখেন, আপনি যদি শুধু বলতেন আই এম ইন্ডাস্ট্রিয়াস, আমি পরিশ্রমী, দেখেন এর আগে আমি এই অথবা দা লিখি নাই, কিন্তু যখন লিখলাম দেখেন দা ইন্ডাস্ট্রিয়াস, এই যে দেখেন ইন্ডাস্ট্রিয়াস শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কারণ ও ইউএস আছে। হ্যাঁ, দেখেন এর আগে যখন দা লিখেছি তখন পুরো পরিশ্রমী জাতিটা হয়ে গেছে। দেখেন দ্য ইন্ডাস্ট্রিয়াস আর লাভড বাই অল, পরিশ্রমীরা সবার দ্বারাই ভালোবাসা পায় বা সবাই পরিশ্রমীদেরকে ভালোবাসে। এরপরে 2 নম্বর উদাহরণ দেখেন, আপনি যদি বলতেন আই এম পুয়ার, আমি গরিব, পুরো জাতি না, আমি শুধু গরিব। আবার যদি আমি বলতাম আই এম রিচ, আমি ধনী, পুরো জাতি না, শুধু আমি ধনী। কিন্তু দেখেন যখন বললাম দ্য পুয়ার, গরিবেরা, দ্য রিচ, ধনীরা, দেখেন দ্য পুয়ার আর সামটাইমস হ্যাপিয়ার দেন দ্য রিচ, গরিবেরা মাঝে মাঝে ধনীদের চেয়েও কি সুখী। আচ্ছা, এরপর দেখেন দ্য লেজি সাফার আ লট, অলসেরা অনেক বেশি ভোগে। হ্যাঁ, এরপর লাস্টে দেখেন দ্য ইংলিশ, মনে রাখবেন ইংলিশ এই ওয়ার্ডটার আগে, হ্যাঁ, আপনি যদি লেখেন অ্যান ইংলিশ তখন এটা হবে একটা নাউন, এর বাংলা হচ্ছে একজন ইংরেজ। আপনি যদি লেখেন ক্রস দিয়ে, অর্থাৎ কোনো আর্টিকেল না লেখে যদি লেখেন ইংলিশ, তখন এটা হবে একটা ভাষা। আর যদি লেখেন দ্য ইংলিশ, তখন এই ইংলিশটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে নাউন, এটাও হচ্ছে নাউন। আর যখন দা লিখবেন তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং পুরো জাতিকে প্রকাশ করবে। হ্যাঁ, তো দেখেন দা ইংলিশ, ইংরেজরা আর ডিসেন্ট। হ্যাঁ, ইংরেজরা ডিসেন্ট জাতি। এই তো এভাবে ভিউয়ার্স, আপনি যদি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে সেই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো জাতি বোঝাতে চান, তার আগে আপনি দা লিখতে পারবেন। এবং এরপরে সাধারণত আমরা কি করতে পারি, দেখেন ভার্ব বসাটাকে সেন্টেন্স লিখতে পারি। এবং মনে রাখবেন এই পুরো অংশটা তখন প্লুরাল হিসেবে কাউন্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা 7 নম্বর রুলে জাম্প করি। ভিউয়ার্স, এখন আমরা দায়ের 7 নম্বর রুলটা দেখব। দেখেন 7 নম্বর রুলে আমি লিখে রেখেছি, যদি কোনো নাউন দ্বারা ওই নাউনের সামগ্রিক অংশ বোঝায় তাহলে তার আগে ক্রস বসবে, কিন্তু সেম নাউনটা অর্থাৎ উক্ত নাউনের আগেই আপনি দা লিখবেন যখন সমগ্র অংশ না বোঝায় ওই নাউনটাই তার পৃথক কোনো অংশ বোঝাবে। বললে হয়তো আপনার কাছে হার্ড লাগবে, আমি একটা উদাহরণ দিই, দেখেন আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে উদাহরণ নাম্বার এতে লিখে রেখেছি, উই নো দ্যাট দ্য আনাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, আমরা জানি যে পানির অপর নাম জীবন। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে পানি বলতে কি বাংলাদেশের পানি, নাকি ভারতের পানি, নাকি পাকিস্তানের পানি? আচ্ছা, এখানে দেখেন তো, পানি মানে কি টিউবওয়েলের পানি নাকি পুকুরের পানি, সমুদ্রের পানি নাকি নদীর পানি, বিশুদ্ধ পানি নাকি অশুদ্ধ পানি? দেখেন কোনো ফিক্সড পানি আমি এখানে বলতেছি না, এটা সামগ্রিক, দুনিয়া যত পানি আছে তত পানি। তাই এটা দেখেন এই নাউনটার আগে আমরা ক্রস লিখলাম, কারণ এটা সামগ্রিক অংশ। কিন্তু দেখেন সেম, আবার যখন আমরা সেম নাউনটাই লিখতেছি, দেখেন উই নো দ্যাট দ্য ওয়াটার ইন দ্য পদ্মা ইজ গেটিং পলিউটেড, আমরা জানি যে পদ্মার পানি দূষিত হচ্ছে। এইবার দেখেন যখন আমরা পানি বলছি, এটা কোনো দেখেন সারা পৃথিবীর সব পানি না, শুধুমাত্র পদ্মার পানি। এই যে দেখেন সামগ্রিক অংশ থেকে যখন পৃথক করে শুধু পদ্মার পানিকে বোঝাচ্ছি, তখন তার আগে দা চলে আসতেছে। তো চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। উদাহরণ নাম্বার 2 দেখেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা, আপনি এখানে খেয়াল করে দেখেন তো, এখানে অনেস্টি মানে কি মুসলমানের অনেস্টি নাকি হিন্দুদের অনেস্টি, খ্রিস্টানের অনেস্টি নাকি বৌদ্ধদের অনেস্টি, ছেলেদের অনেস্টি নাকি মেয়েদের অনেস্টি, বাংলাদেশিদের অনেস্টি নাকি ইন্ডিয়ানদের অনেস্টি? এখানে অনেস্টি বলতে কারো স্পেশাল অনেস্টি বলা হয় না, এটা সামগ্রিক সততা বোঝানো হয়েছে, যে সকল মানুষের সততা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তার মানে দেখেন এইখানে এই যে নাউনটা অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখেন এখানে সামগ্রিক বিষয় বোঝানো হয়েছে, তাই আমি তার আগে ক্রস লিখেছি। কিন্তু যদি আমরা বলতাম দ্য অনেস্টি অফ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইজ রিমার্কেবল, এইখানে দেখেন আমি সারা পৃথিবীর সব মানুষের সততা থেকে হযরত ওমরের সততাকে আলাদা করেছি, তাই অনেস্টির আগে এখানে দা বসে। তো ভিউয়ার্স, এভাবে দেখেন আপনি সামগ্রিক যদি কোনো নাউন পান তাহলে ক্রস লিখবেন, আর যদি সমগ্র থেকে পৃথক অংশ পান তাহলে দা লিখবেন। এই ছিল 7 নম্বর রুলের আলোচনা। চলুন এখন আমরা 8 নম্বর রুলের দিকে ধাবিত হই। চলুন ভিউয়ার্স, এখন আমরা দায়ের 8 নম্বর রুলটা দেখে নেই। এই রুলটা দেখতে গেলে আপনাকে প্রপার নাউন সম্পর্কে জানতে হবে। প্রপার নাউন কাকে বলে? যেই নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। হ্যাঁ, যেমন দেখেন রানা, রুনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, হ্যাঁ এরকম কলকাতা, এরকম নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম হলে সেটাকে প্রপার নাউন বলা হয়। আপনারা যদি দেখেন যে কোনো সেন্টেন্সে দুটো প্রপার নাউন আছে,
হ্যাঁ, এবং মাঝখানে একটা বি ভার্ব আছে, সেক্ষেত্রে এবং তাদেরকে যদি তুলনা করা বোঝায় সেক্ষেত্রে প্রথম প্রপার নাউনের আগে ক্রস বসে এবং দ্বিতীয় প্রপার নাউনের আগে দা বসে। এক্ষেত্রে প্রথম প্রপার নাউনটাকে দ্বিতীয়টার সাথে তুলনা করা হয়, তাই দ্বিতীয়টা অধিক গুরুত্বপূর্ণ এবং প্রথমটা কম গুরুত্বপূর্ণ হয়। প্রথমটার আগে ক্রস এবং দ্বিতীয়টার আগে দা লেখা হয়। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন ইংল্যান্ডের বিদ্রোহী কবির নাম হচ্ছে বায়রন, বাংলাদেশের বিদ্রোহী কবি হচ্ছে কে? নজরুল। তো আমি যখন বললাম নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছে বাংলাদেশের বায়রন, এখানে দেখেন বায়রনের সাথে নজরুলকে তুলনা করেছি, তাই নজরুলের আগে ক্রস আর বায়রনের আগে দা বসছে। কিন্তু আমি যদি উল্টা করে বলতাম বায়রন ইজ দ্য নজরুল অফ ইংল্যান্ড, আপনি যদি বলতেন বায়রন হচ্ছে ইংল্যান্ডের নজরুল, সেক্ষেত্রে আবার দেখেন বায়রন সামনে আসতো, নজরুল পরে চলে যেত, নজরুলের আগে দা বসতো, বায়রনের আগে ক্রস বসতো। হ্যাঁ, এরপর দেখেন আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত শিল্পী আছে, আপনারা জানেন, তার নাম মমতাজ। ধরে নেন আমার এক বান্ধবী কানে হেডফোন লাগায় গান শুনতেছিল, তো ওর আমি জিজ্ঞেস করলাম কি রে কি শুনিস? বললো আমি ইউরোপ বল আমেরিকা বল এই পুরো অঞ্চলের বিখ্যাত একজন শিল্পীর গান শুনতেছে। আমি জিজ্ঞেস করলাম শিল্পীর নাম কি? ও বললো সাকিরা। আচ্ছা, বা শাকিরা। আচ্ছা, এরপর আমিও হেডফোন লাগায় গান শুনতে শুরু করলাম। 10 মিনিট পরে ও আমার জিজ্ঞেস করলো দোস্ত কি রে কি করিস? আমি বললাম আমি গান শুনতেছি। ও জিজ্ঞেস করলো কার গান? আমি তখন বললাম দেখেন বাংলাদেশের শাকিরা গান। ও বললো বাংলাদেশের শাকিরা আবার কে? আমি তখন বললাম দেখেন মমতাজ ইজ দ্য শাকিরা অফ বাংলাদেশ, মমতাজ হচ্ছে বাংলাদেশের শাকিরা। এই যে শাকিরার সাথে আমি মমতাজের তুলনা করলাম, সুতরাং এখানে দেখেন মমতাজের আগে ক্রস এবং শাকিরার আগে দা। আবার যদি আমি মনে করেন বিদেশে গিয়ে বলতাম যে শাকিরা হচ্ছে আমাদের এই দেশের হচ্ছে গিয়ে মমতাজ, তখন কি হইতো দেখেন শাকিরা আগে চলে আসতো, মমতাজ পরে চলে যেত। আবার দেখেন ধরে নেন আমার এক বন্ধু বললো বন্ধু জানিস আমার মামা না আমেরিকার নিউ ইয়র্কে থাকে। আমি বললাম আরে কস কি বেটা, আমি তো নিজে বাংলাদেশের নিউ ইয়র্কে থাকি বা এই দেশের নিউ ইয়র্কে থাকি। বলে কস কি? তো বাংলাদেশের নিউ ইয়র্কটা কি? আমি বললাম যাত্রাবাড়ি ইজ দ্য নিউ ইয়র্ক অফ দিস কান্ট্রি, এই দেশের নিউ ইয়র্ক হচ্ছে যাত্রাবাড়ি। তো এভাবে দেখেন আপনি যখন দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করবেন, যাকে তুলনা করবেন তার আগে ক্রস, যার সাথে তুলনা করবেন তার আগে দা লিখবেন এবং মাঝখানে একটা ইজ বা আর বি ভার্ব লিখবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে 8 নম্বর রুল। এখন আমরা লাস্ট 9 নম্বর রুলে জাম্প করব। ভিউয়ার্স এখন আমরা দায়ের 9 নাম্বার এবং আমার আলোচনার দায়ের শেষ রুলটা আলোচনা করতেছি। এখানে মনে রাখবেন অনেক সময় পসেসিভ কেস, ফর এক্সাম্পল মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি, এই পসেসিভ কেসগুলোর পরিবর্তে অনেক সময় দা বসে। অর্থাৎ আপনি যদি কোথাও দেখেন যেখানে পসেসিভ কেস লেখা সম্ভব কিন্তু সেখানে গ্যাপ দেওয়া আছে, তাহলে সেখানে একটা দা লিখবেন। যেমন দেখেন শি লস্ট হার ফাদার অ্যাট হার চাইল্ডহুড, সে তার বাল্যকালে তার বাবাকে হারিয়েছিল। দেখেন এই যে হার চাইল্ডহুড একটা নাউন আছে, দেখেন এখানে আপনি হারটা উঠিয়ে লিখতে পারবেন শি লস্ট হার ফাদার অ্যাট দ্য চাইল্ডহুড। আবার দেখেন উই শুড ওয়ার্ক টুগেদার ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য আমাদেরকে একসাথে কাজ করা উচিত। এই যে দেখেন আওয়ার কান্ট্রি না লিখে আপনি লিখতে পারতেন উই শুড ওয়ার্ক টুগেদার ফর দ্য কান্ট্রি। এভাবে দেখেন পসেসিভ কেসের পরিবর্তে আপনি কি লিখতে পারবেন? দা লিখতে পারবেন। আরেকটা দেখেন শি কিকড মি অন মাই হেড, সে আমার মাথায় ঘুষি দিল। হ্যাঁ, আচ্ছা ধরে নেন সে গাছে ছিল, আমি নিচ দিয়ে যাচ্ছিলাম, মাথার উপরে একটা ঘুষি মেরে দিল। হ্যাঁ, তো আচ্ছা দেখেন, তো আমি এটা বলতে পারতাম দেখেন শি কিকড মি অন দ্য হেড, সে আমার মাথায় বা মাথার উপরে ঘুষি মারলো। তো ভিউয়ার্স এভাবে খুব সহজেই আমরা পসেসিভ কেসের পরিবর্তে দা লিখতে পারি। ভিউয়ার্স এই ছিল দায়ের ব্যবহারের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা। এর পরবর্তী আলোচনায় আমরা কোথায় ক্রস বসে, অর্থাৎ আপনি ক্রস বলতে আসলে বুঝাচ্ছি কোথায় আর্টিকেল বসে না। হ্যাঁ, অমিশন আর্টিকেল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। টিল দেন, বাই বাই।